হ্যালো বন্ধুরা, নমস্কার। সান ইমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে আমি চ্যানেলড মেসেজ নেব, অর্থাৎ আমি এটি 1 মাস আগে প্রায় করেছিলাম। আজ আবার 1 মাস বাদে এটা করছি, প্রায় 1 মাসের বেশি হবে। তো চ্যানেলড মেসেজ মানে আমার কাছে দুটি আলাদা ধরনের জিনিস রাখা আছে। আপনারা চুজ করবেন এই দুটির মধ্যে। এটি হচ্ছে অপশন 1, এটি হচ্ছে অপশন 2 বা গ্রুপ 1, গ্রুপ 2, আপনারা চুজ করবেন। আমি এই বস্তুগুলির মাধ্যমে যে মেসেজ চ্যানেল হবে আপনাদের জন্যে, আপনাদের সম্পর্কে হতে পারে, আপনাদের ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে, আপনাদের জীবনযাপন সব কিছুই কভার হবে। যা যা মেসেজ চ্যানেল হবে আমি তার উপর ভিত্তি করে রিডিং দেব। ওকে বন্ধুরা? আর শেষের দিকে আমি একটু ট্যারো কার্ড নিয়ে আর ওরাকল কার্ড নিয়েও দেখে নেব যদি কোনো স্পেশাল মেসেজেস আপনাদের জন্য থাকে। ওকে, সো বন্ধুরা, যেটা বললাম এটি হলো অপশন 1, এটি অপশন 2 বা গ্রুপ 1, এটি গ্রুপ 2। আপনারা চুজ করে নিন এই দুটির মধ্যে যেটা আপনাদের ভালো লাগে। এটি হলো একটি খুব সুন্দর প্রদীপ। এটি ব্যবহার তো করা হয় না, এটা জাস্ট একটা আর্ট বলতে পারেন। এটা শো পিস ধরনের প্রদীপ, আর এটিও একটি শো পিস। ফুলদানি মতো সুন্দর ডেকোরেট করা, গোল্ডেন কালারের। এইভাবে এটাকে দাঁড় করানো হয়। এটি হলো অপশন 2। ওকে, সো বন্ধুরা, আপনারা চুজ করে নিন এই দুটোর মধ্যে যে কোনো একটা। আমি রিডিং শুরু করব অপশন 1কে দিয়ে। তো বন্ধুরা, যারা এই অপশনটি চুজ করেছেন, গ্রুপ 1 বা অপশন 1, আমি চ্যানেলড মেসেজ নেব আপনাদের জন্য, দেখব কি কি মেসেজেস রয়েছে। ওকে, আপনারা মা লক্ষ্মীর ভক্ত, বাড়িতে লক্ষ্মীর আসন রয়েছে এবং নিত্য পুজো হয়, হতে পারে। এবং আপনারা মানুষ হিসাবে খুব রঙিন ধরনের মানুষ। রঙিন অর্থাৎ জীবনকে আপনারা উপভোগ করতে জানেন, জীবনের বিভিন্ন দিক এক্সপ্লোর করা, বিভিন্ন দিক সম্পর্কে জানার ইচ্ছা, জ্ঞান লাভ করার ইচ্ছা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে রয়েছে গ্রুপ 1। ওকে, কিন্তু আপনার এই বাহ্যিক যে সৌন্দর্য বা বাহ্যিক রূপটা যেটা মানুষ দেখতে পাচ্ছে, যেটা লোকে দেখতে পায় আর কি, সেটা আপনার একমাত্র পরিচিতি নয়। সেটা আপনার একমাত্র পরিচিতি নয়। আপনার জীবনের কিছু উদ্দেশ্য রয়েছে বলে আপনি মনে করেন। সেটা পরিবারের প্রতি কর্তব্য করাও হতে পারে বা বৃহত্তর অর্থে কর্তব্য করাও হতে পারে। এটা আপনি মনে করেন যে আপনার জীবনের কিছু স্পেসিফিক উদ্দেশ্য থাকতে পারে বা রয়েছে, এবং সেটা হয়তো কর্তব্য করা। এবং আপনার বাহ্যিক রূপটা একরকম, এবং আপনার মনে যে একটা দৃঢ় সংকল্প রয়েছে বা একটা দৃঢ়তা রয়েছে, সেই দৃঢ় মানসিকতার আরেকটি রূপ রয়েছে। ঠিক আছে, হয়তো বাইরে থেকে দেখতে আপনাকে মনে হয় খুব হালকা ধরনের মানুষ, আপনি জীবনকে উপভোগ করতে ভালোবাসেন, হাসি খুশি জলই, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আপনার নিজস্ব কিছু সংকল্প রয়েছে, জীবন সম্পর্কে কোনো আদর্শ রয়েছে, যে আদর্শে আপনি বিশ্বাসী।
এবং আপনি জীবনটাকে একটা জার্নি মনে করেন এবং এটাও জানেন যে আপনাকে একটা ডেস্টিনেশনে পৌঁছাতে হবে আপনাদেরকে গ্রুপ 1, সেটা আপনি কিন্তু মনে মনে জানেন। কর্তব্য করতে এবং কর্তব্য করতে গিয়ে কিছু ক্ষেত্রে আত্মত্যাগ করতে আপনি পছন্দ করেন গ্রুপ 1। আপনাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে। ডেকোরেটিভ আর্ট, টেরাকোটা, এই জিনিসগুলো আমার খুব চ্যানেল হচ্ছে। টেরাকোটা, ডেকোরেটিভ আর্ট, পোড়া মাটির পুতুল, বিষ্ণুপুর হতে পারে, বিষ্ণুপুর বা আশেপাশের জায়গা থেকে কেউ কেউ বিলং করেন যারা দেখছেন এখানে গ্রুপ 1। বা টেরাকোটার জিনিস, মাটির জিনিস, মাটির তৈরি জিনিস, এগুলো আপনাকে খুব অ্যাট্রাক্ট করতে পারে। খুব আর্দি জিনিস আপনাকে অ্যাট্রাক্ট করে। আর্থের সাথে আপনি কিন্তু আর্থ এনার্জি, যে সেই আর্থ এনার্জির সাথে কিন্তু আপনি ভীষণভাবে কানেক্টেড ফিল করেন গ্রুপ 1। আচ্ছা, এটা কিন্তু জেনারেল রিডিং, সবার সাথে যে রেজোনেট করবে সেটা কিন্তু নয়। যার যার সাথে যেটা রেজোনেট করবে প্লিজ নেবেন। বাকি মেসেজেস আপনাদের জন্য নয়, আমার কাছে যা চ্যানেল হচ্ছে আমি সেটাই বলছি। এখানে না আর্থ এনার্জির সাথে কেউ কেউ আপনারা খুব কানেক্টেড হতে পারে। এখানে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, যে আর্থ সাইন, সেই সব মানুষরা হতে পারে দেখছেন গ্রুপ 1, চুজ করেছেন এবং তারা দেখছেন বেশি। এটা হতে পারে, এটা সম্ভব হতে পারে। দীপাবলি, কালী পূজা, লক্ষ্মী পূজা, এগুলো আপনার কাছে ভীষণ সিগনিফিকেন্ট। দীপাবলি ভীষণ সিগনিফিকেন্ট আপনার কাছে। প্রদীপ জ্বালাতে ভালোবাসেন, রঙিন প্রদীপ, এগুলো জ্বালাতে ভালোবাসেন, ভীষণ এনজয় করেন দীপাবলির সময়টা। ভাইফোঁটা, দীপাবলি, এই সময়টা পুজোর পর, যে মানে দুর্গাপূজা হয়ে যাওয়ার পর যে কালী পূজা, দীপাবলি, ভাইফোঁটার সিজনটা, যে সময়টা আসে, সেই সিজনটা খুব এনজয় করেন, খুব পছন্দ করেন সেই সময়টা। এবং সেই সময় আপনারা মানে হতে পারে যে যারা দেখছেন, হতে পারে নিজের সিবলিংসদের কাছে, দাদারা বোনদের কাছে বা ভাইরা বোনদের কাছে, দিদিদের কাছে যাতায়াত করার একটা এনার্জি আমি পাচ্ছি। এবং আপনাদের না এনার্জিটা খুব সুন্দর। আপনারা আপনাদের ব্যক্তিত্বটা খুব ডিমড, মানে একেবারে বিশাল উজ্জ্বল কিছু নয়, ভীষণ ডিমড একটা ব্যক্তিত্ব আপনাদের। কিন্তু এই ব্যক্তিত্বটা না একটা মানে সামান্য জায়গাকে খুব সুন্দরভাবে আলোকিত করে এবং এটা আপনারা জানেন। মানে ঠিক প্রদীপের আলোর মতো, যেটা যার জন্য আপনারা এই প্রদীপের এই আর্ট পিসটি চুজ করেছেন। তো এই ধরনের ব্যক্তিত্ব আপনাদের, খুব ডিমড, খুব সাটল বাট বিউটিফুল, মানে খুব স্নিগ্ধ যেটাকে বলা যায় পরিষ্কার বাংলা ভাষায়, যে ভীষণ স্নিগ্ধ এনার্জি, কিন্তু তা সত্ত্বেও খুব সুন্দর। এবং আপনারা না লাইফের সমস্ত আসপেক্ট এনজয় করতে পছন্দ করেন, বিভিন্ন দিক এক্সপ্লোর করতে, এনজয় করতে। এবং অনেকের মনে যে থাকে না ইনহিবিশনস থাকে, যে এইটা ভালো, ওইটা ভালো নয়, এইটা আমাদের করা উচিত, ওইটা আমাদের করা উচিত নয়, আমাদের বই পড়া উচিত তবেই আমরা সফিস্টিকেটেড, ডিস্কে গেলে আমরা সফিস্টিকেটেড নই, বা যে বই পড়ে সে ডিস্কে কখনো যেতে পারে না, বা যে মডার্ন জামা কাপড় পরে ফ্যাশনেবল প্রচণ্ড, সে আধ্যাত্মিক হতে পারে না। এই ধরনের স্পেসিফিক ইনহিবিশনসগুলো না আপনাদের মধ্যে নেই। আপনাদের মধ্যে কিন্তু এই সমস্ত ইনহিবিশনসগুলো নেই। আপনাদের কিন্তু ভীষণ স্পেসিফিক এবং ভীষণ ভাইব্রেন্ট এনার্জি গ্রুপ 1 আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ভীষণ স্পেসিফিক এবং ভাইব্রেন্ট এনার্জি। আপনারা ওই
মাথার মধ্যে নিয়ে চলেন না। আপনারা নিজেরা যেরকমই হয়ে থাকুন না কেন, হতে পারে আপনি নিজে খুব সাদামাটা জীবনযাপন করেন, কিন্তু যারা ভীষণ হাইফাই একটা জীবনযাপন করে, যারা প্রচণ্ড ধরুন আনন্দ করতে ভালোবাসে, ভীষণ হইচই করতে ভালোবাসে, তাদের সম্পর্কেও আপনার কোনো মানে আপত্তি নেই। যে যার মতো স্বাধীনভাবে জীবনযাপন করুক, এরকম একটা মানসিকতা আপনার মধ্যে কাজ করে। আবার হতে পারে যে আপনি নিজে ভীষণ হুল্লোড়বাজ, কিন্তু যেই মানুষটা শান্ত তাকে নিয়ে আপনি ডিসকাস করেন না বা সমালোচনা করেন না, আপনি তাকে তার স্পেসটা এনজয় করতে দেন। আপনি এটাই আপনার বিচার্য, এটাই যে সমস্ত মানুষ নিজস্ব স্বাধীনতা নিয়ে শান্তিতে থাকতে পারে। নিজস্ব স্বাধীনতা নিয়ে শান্তিতে থাকার অধিকার সকলের রয়েছে। আপনার কোনো স্পেসিফিক ইনহিবিশন কোনো ব্যাপারে নেই। গাছপালা ভালোবাসেন, হতে পারে। এবং আপনারা না পুরনো জিনিস, পুরনো গ্রাজ, পুরনো কিছু এগুলো ধরে বসে থাকেন না। সামনে ভীষণ অগ্রগতি একটা এনার্জি রয়েছে। আপনাদের মধ্যে কিছু কিছু মানুষ হতে পারে স্টোন স্টাডেড জুয়েলারি বা স্টোন স্টাডেড অর্নামেন্ট ভীষণ রকমের পছন্দ করেন আপনাদের মধ্যে কিছু কিছু মানুষ। হতে পারে আপনাদের জুয়েলারি বিজনেস রয়েছে, জুয়েলারি শোরুম রয়েছে, স্টোন স্টাডেড জুয়েলারি পরতে পছন্দ করেন মেয়েরা যারা দেখছেন, বা পাথরের আংটি, বিভিন্ন পাথরের আংটি, অ্যামেথিস্ট, রুবি, তারপরে আপনার যেটা নীলা, ডায়মন্ড, এইগুলো আপনারা না পরতে খুব পছন্দ করেন। আপনাদের ক্যারেক্টারের কিছু কিছু ডার্ক সাইড রয়েছে, যেটা সম্পর্কে আপনারা ওয়াকিবহাল। কিছু কিছু ডার্ক সাইড আপনাদের ক্যারেক্টারের রয়েছে, যেটা সম্বন্ধে আপনারা নিজেরাও জানেন, কিন্তু নিজেকে আপনারা জাজ করা বন্ধ করে দিয়েছেন, কারণ আপনারা এটাই মনে করেন যে আপনারা মানুষ, এবং মানুষের ভালো যেমন থাকে, মানুষের চরিত্রে ভালো যেমন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের একটি অঙ্গ, খারাপও তার চারিত্রিক বৈশিষ্ট্যেরই একটি অঙ্গ। এই জন্য না আপনার মধ্যে আপনি যেহেতু নিজের গুড সাইড ব্যাড সাইড এই দুটোই অ্যাকসেপ্ট করে নিয়েছেন, আপনার মধ্যে এই ক্ষমতা রয়েছে, সেহেতু আপনি না এত নন জাজমেন্টাল। আপনার মধ্যে ইনহিবিশনস কম যে কোনো কিছু নিয়ে। আপনি মুক্ত চিন্তাধারার মানুষ। যেটা বলেছিলাম, বাড়িতে আপনাদের মা লক্ষ্মীর প্রতিষ্ঠিত আসন থাকতে পারে, নিত্য পূজা হতে পারে, লক্ষ্মী পূজা করতে পারেন বাড়িতে নিয়মিতভাবে। এবং আপনাদের জীবনে কিন্তু অ্যাবান্ডান্স রয়েছে, সমৃদ্ধি, প্রাচুর্য, অর্থানুকূল্য। এবং আমার মনে হয় গ্রুপ 1 এখানে যারা যারা দেখছেন, বেশিরভাগ মানুষ স্বনির্ভর এবং ব্যবসার সাথে যুক্ত হতে পারেন। যত না চাকরি করেন যারা, তারা দেখছেন ব্যবসার সাথে যুক্ত মানুষজন বেশিরভাগ এই অপশনটি চুজ করেছেন। ছোটোখাটো কোনো একটা উদ্যোগ, সেটা যত ছোটই হোক বা বড়ই হোক, বিজনেসটাই বেশি করে চ্যানেল হচ্ছে। রিসেন্টলি কোনো ঠান্ডার জায়গা থেকে ঘুরে এসছেন গ্রুপ 1? কোনো ঠান্ডা জায়গা, বরফের পাহাড়, সাদা বরফের পাহাড় যেখানে রয়েছে, কাশ্মীর বা সিমলা,
বিদেশ হতে পারে, সুইজারল্যান্ড, ওই ধরনের ওই জাতীয় কোনো জায়গা, বরফের পাহাড় রয়েছে যেখানে। রিসেন্টলি কি ঘুরে এসছেন আপনারা? কারণ হতে পারে এটা। এবং আপনাদের হঠাৎ করে একটা জিনিস চ্যানেল হলো, আপনারা খুব ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, সোনি লিভ, ওয়েব সিরিজ দেখতে খুব পছন্দ করেন এবং আপনারা ওয়েব সিরিজ প্রচুর দেখেন। অবসর সময় আপনারা ওয়েব সিরিজ দেখেন প্রচুর। আর্মিতে থেকেছেন, আপনাদের ফ্যামিলির কেউ হয়তো আর্মিতে আছেন বা আর্মিতে ছিলেন। ভীষণ আর্থি একটা এনার্জি রয়েছে, আর্থ এনার্জি। এবং আপনারা না ভীষণ ফেথফুল, লয়াল আর ট্রাস্টেবল পার্সোনালিটি, মানে আপনাদের কিন্তু বিশ্বাস করা যায়, আপনাদের মধ্যে লয়ালিটি প্রচুর, আপনাদের বিশ্বাস করা যায় এবং আপনাদের উপর ভরসা করে কিন্তু, কারণ আপনাদের কথার দাম রয়েছে গ্রুপ 1। আপনাদের উপর ভরসা করে প্রচুর মানুষ আপনাদের উপর কাজের দায়িত্ব দেন এবং আপনারা সাকসেসফুলি সেটাকে কিন্তু পালন করতে সক্ষম হন। পুজোর জামা কাপড় কিনেছেন, কেউ কেউ পুজোর জামা কাপড় কেনা শুরু করছেন বা করে ফেলেছেন অলরেডি। কেউ গিফট করেছে, যেটা আপনি পুজো পারপাসে ব্যবহার করবেন বলে ঠিক করছেন। পুজোর এনার্জি খুব রয়েছে এখানে। আপনাদের জন্য 2024 সালের এই যে দুর্গা পূজা, কালী পূজা, ভাইফোঁটা, লক্ষ্মী পূজা, এই সময়টা খুব সিগনিফিকেন্ট হতে চলেছে। কোনো গুড নিউজ পাবেন হয়তো, জীবনে কোনো বড় পরিবর্তন আসবে এবং সেটা শুভ পরিবর্তন, ভালোর দিকে ভালো জিনিস ঘটতে চলেছে। টার্কোয়াইজ কালারটা আপনাদের মধ্যে খুব পছন্দ করেন অনেকেই। টার্কোয়াইজ ব্লু, তুতে রং। এবং কুম্ভ রাশির কেউ কেউ এখানে আছেন যারা দেখছেন, অ্যাকোয়ারিয়ান্স। টার্কোয়াইজ ব্লু এই কালারটা খুব পছন্দ করেন অনেকে আপনাদের। আপনাদের রিসেন্টলি ব্রেকআপ হয়েছে গ্রুপ 1, রিসেন্টলি ব্রেকআপ হয়েছে। এবং ব্রেকআপটা কেমন হয়েছে বলুন তো? আপনাদের মিউচুয়াল ব্রেকআপ হয়েছে রিসেন্টলি এবং হয়তো যার সাথে ব্রেকআপ হয়েছে তার সাথে যোগাযোগ রয়েছে, কথাবার্তা হয়তো বলেন, কমন ফ্রেন্ড সার্কেল রয়েছে, তাদের মাধ্যমে যোগাযোগ রয়েছে, কিন্তু ভালোবাসার যে সম্পর্কটি ছিল তার কিন্তু ইতি ঘটেছে বলে মনে হচ্ছে এবং সেটা নিয়ে আপনার মধ্যে একটা কষ্ট রয়েছে। আপনি এই জন্য না নিজেকে একটু কাজের মধ্যে ইনভলভ করতে চাইছেন, বেশি করে কাজে কনসেন্ট্রেট করতে চাইছেন। রিসেন্ট ব্রেকআপ এবং খুব সম্ভবত এই যে মানুষের সাথে আপনার ব্রেকআপ হয়েছে সে আপনার সাথে একসাথে পড়াশোনা করতো এবং দীর্ঘদিনের পরিচিতি, দীর্ঘদিনের আলাপ, বন্ধুত্ব, সেখান থেকে প্রেমের সূত্রপাত হয়েছিল, কিন্তু মতপার্থক্যের কারণে বা আপনাদের দুজনের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি আলাদা হওয়ার কারণে হয়তো ব্রেকআপ হয়ে গেছে এবং সেটা নিয়ে আপনার মনের মধ্যে কষ্ট রয়েছে, কিন্তু ভীষণ ম্যাচিওরলি আপনারা দুজনেই হ্যান্ডেল করছেন ব্যাপারটাকে এবং যাতে ওই বিষয়টির থেকে মনটাকে সরানোর জন্যে বা
যাতে নিজেকে ওই বিষয়টার থেকে ডিসকানেক্ট করতে পারেন, তার জন্য না আপনি কাজের দিকে মন দিতে চাইছেন। এখানে কারোর কারোর পরিবারে প্রতিষ্ঠিত ব্যবসা থাকতে পারে এবং আপনারা সে অফিসে নতুন করে যাতায়াত করছেন, অফিসে বসছেন, কাজ শিখছেন, বুঝছেন। কারো কারোর বাড়িতে প্রতিষ্ঠিত ব্যবসা থাকতে পারে এখানে। এবং আপনাদের কিন্তু টাকা পয়সার সাচ কোনো অভাব নেই। যারা চাকরি বাকরিও করেন তাদের আর্থিক প্রতিষ্ঠা কিন্তু রয়েছে। মাকে খুব ভালোবাসেন, মাকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু আপনারা অনেকে থাকে না, অনেকে বলে মা বাবার মধ্যে মাকে ভালোবাসেন, অনেকে বলে বাবা আমার বেশি ক্লোজ। আপনারা নিজের মায়ের সাথে খুব বেশি ক্লোজ, মার সাথে সমস্ত কিছু শেয়ারও করেন। অনেকের মা একটু স্ট্রিক্ট, কিন্তু তবু আপনি মার সাথে শেয়ার করেন। সিদ্ধান্ত কোনো কিছুর ব্যাপারে নেওয়ার আগে মাকে জানানোর প্রয়োজন মনে করেন। সামনে আপনাদের কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি থাকতে পারে এবং সেখানে যেটা আপনি পরে টরে যাবেন বলে ভাবছেন, সেই ড্রেসটা আপনার অলরেডি কেনা হয়ে গেছে গ্রুপ 1, এবং খুব স্টোন স্টাডেড কোনো ডিজাইন তার মধ্যে থাকতে পারে, স্টোন স্টাডেড। রাখি, রাখি, ভাই, এগুলো চ্যানেল হচ্ছে টুকরো টুকরো শব্দ। রাখি, রাখি পূর্ণিমা, রাখি পরাবেন বলে ঠিক করছেন ভাইকে, যদিও দেরি আছে এখনো রাখি পূর্ণিমার অনেকটাই। চাঁদ পছন্দ করতে পারেন। অনেকে হয়তো নিজের পছন্দ মতো বিষয় নিয়ে কেরিয়ার তৈরি করার সুযোগ পেয়েছেন, পছন্দ মতো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন রিসেন্টলি এবং নিজেকে প্রস্তুত করছেন সেখানে পড়তে যাওয়ার জন্যে। হতে পারে বিদেশে কোথাও বড় কোনো ইউনিভার্সিটিতে, কেমব্রিজ বা লন্ডন ইউনিভার্সিটি। এবং আপনারা না খুব ব্যক্তিত্বময় বা ব্যক্তিত্বময়ী পুরুষ মহিলা যারাই দেখছেন, খুব সুন্দর একটা ব্যক্তিত্ব রয়েছে আপনাদের। আপনি নিজের লাইফে সর্টেড এবং ব্যালেন্সড, অন্তত আপনি তাই মনে করেন। জীবনে কোনো টালমাটাল পরিস্থিতি যদি থেকেও থাকে আপনাদের, আপনি নিজেকে খুব সর্টেড এবং ব্যালেন্সড মনে করেন এবং যে কোনো পরিস্থিতিকে না ভীষণ শান্তভাবে একটা পিসফুল রেজলিউশন করার চেষ্টায় আপনি সবসময় থাকেন, ভীষণ শান্তভাবে হ্যান্ডেল করেন। সেই সুন্দর ব্যক্তিত্বটা আপনার মধ্যে রয়েছে এবং খুব গডলি, মাদারলি একটা এনার্জি আপনার মধ্যে কিন্তু রয়েছে। ওকে, সো গ্রুপ 1 আমি একটি ট্যারো কার্ড দেখে নেব আপনাদের জন্য, যদি কোনো মেসেজ থেকে থাকে ইউনিভার্সের তরফ থেকে। একটি কার্ড নেব, যদি কোনো স্পেসিফিক মেসেজ আপনাদের জন্য থাকে গ্রুপ 1, এঞ্জেলস, ইউনিভার্স এনাদের তরফ থেকে, কি সেটা
আমি একটু দেখে নেব। একটি কার্ড নেব, দেখে নেব যদি কোনো আপনাদের জন্য স্পেসিফিক মেসেজ থাকে। একটি ওরাকল কার্ডও আমি নিয়ে নেব সঙ্গে। ওকে, দেখে নেব আপনাদের জন্য কি মেসেজ রয়েছে। ওকে, 7 অফ ওয়ান্ডস এসছে, আর ওরাকল কার্ডে এসছে আই কমিউনিকেট উইথ ইজ অ্যান্ড গ্রেস, পিপল আর উইলিং টু এমব্রেস হোয়াট আই হ্যাভ টু সে। যেটা আমি বললাম যে আপনি ভীষণ শান্ত ধরনের এবং ইজি গোয়িং একজন পার্সোনালিটি, আপনি মানুষদের সাথে কমিউনিকেট করেনও সেইভাবে, এবং আপনি যেটা বলেন লোকে কিন্তু সেটা শোনে। আপনার জন্য ইউনিভার্সের মেসেজ হলো এটা ভীষণ স্পষ্ট যে আপনার এনার্জি ভীষণ কাম সুদিং এনার্জি, কিন্তু কোথাও কোথাও না আপনার নিজের জন্য স্ট্যান্ড নেওয়ার কিন্তু দরকার আছে। গ্রুপ 1, আপনি নিজের শান্তিপ্রিয় মানুষ, ঠান্ডা ধরনের স্নিগ্ধ চরিত্রের মানুষ। আপনি যেটা যখন বলেন, কমিউনিকেট করেন, আপনার কথা কিন্তু মানুষ শোনে। আপনার গুরুত্ব রয়েছে, এবং আপনার যেহেতু গুরুত্ব রয়েছে মানুষ আপনার কথা শোনে, এই জন্যে কখনো কখনো হতে পারে না আপনি নিজের জন্যে বাক্য বা শব্দ চয়ন করার ক্ষেত্রে আপনি একটু সংযত হয়ে যান। যখন আপনার নিজের কোনো প্রয়োজন হয়, নিজের কোনো দরকার, নিজের কোনো প্রয়োজন, নিজের কোনো সৎ স্বার্থ আপনার জড়িত, নিজেকে প্রোটেক্ট করার ব্যাপার থাকে, তখন কিন্তু আপনি নিজের জন্য অনেক সময় স্ট্যান্ড নেন, আপনি ছেড়ে দেন, কারণ আপনি জানেন যে আপনার শব্দ বা বাক্যের ইম্প্যাক্ট রয়েছে, মানুষ আপনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে আপনার কথা শোনে। তা আপনি না কাউকে কখনো হার্ট করতে চান না, নিজের কথা নিজে বলতে চান না। আপনি না মনে করেন যে আপনি যদি নিজের জন্যে বা নিজের ভালোর জন্যে বা নিজের কোনো সৎ স্বার্থের জন্যে, নিজের প্রয়োজনে যদি কখনো কথা বলতে যান, তাহলে কে কি মনে করবে, এই একটা চিন্তা ভাবনা না আপনার মাথার মধ্যে কিন্তু গ্রুপ 1 থাকতে পারে। যেহেতু আপনি ভীষণ স্নিগ্ধ কোমল ধরনের মানুষ, যেটা আমি বারবার বলেছি, এবং আপনার কথাবার্তার গুরুত্ব রয়েছে, আপনার কথা মানুষ খুব মন দিয়ে শোনে। অনেক ক্ষেত্রেই হয় কি, আপনি অন্যের জন্যে তো বলেন বা কখনো কখনো কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত দেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি স্ট্যান্ড নেন না। তো আপনাকে বলা হচ্ছে গ্রুপে আপনি নিজের জন্য একটু স্ট্যান্ড নিন, যেখানে যেটা বলার প্রয়োজন বলবেন। হতে পারে আপনার সাহায্যের কারোর দরকার রয়েছে, যেহেতু আপনি খুব সুন্দর ইজিলি কমিউনিকেট করতে পারেন, গ্রেসফুলি কমিউনিকেট করতে পারেন, আপনার কথার গুরুত্ব রয়েছে মানুষের কাছে, সেহেতু হতে পারে না কোনো নিডি মানুষ, কোনো মানুষ যার ভীষণ প্রয়োজন, তার পাশে কেউ দাঁড়াচ্ছে না, তার আপনার সাহায্যের দরকার হতে পারে। এটা একটু দেখবেন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে হতে পারে আপনার প্রয়োজন আছে কারোর, আপনি পাশে দাঁড়ালে হয়তো তার পক্ষে সেটা ভীষণ আনন্দের ভালো একটা ব্যাপার হয় আর কি। মানে আপনি যদি পাশে দাঁড়ান তার পক্ষে সেটি খুব ভালো একটি ঘটনা হয়, তার মনের জোর বাড়াতে পারেন আপনি যদি তার হয়ে কথা বলেন, তার পাশে দাঁড়ান, কারণ আপনার কথাবার্তার মধ্যে স্বচ্ছতা রয়েছে। হতে পারে আপনি নিজের জন্য কোনো ক্ষেত্রে স্ট্যান্ড নেন না, নিজের কথাই আর আপনি আলটিমেটলি বলেন না, মানে সবার কথা বললেন, সবার প্রবলেম সলভ করলেন, কিন্তু
নিজের কথা আর বললেন না, মনে করলেন যে হয়তো আপনি যদি নিজের সম্বন্ধে বা নিজের প্রয়োজনে কোনো কথা তুলতে যান কে কী মনে করবে। যেহেতু আপনি খুব একটু স্নিগ্ধ ধরনের, কোমল ধরনের মানুষ, তো এই জায়গাটা কিন্তু গ্রুপ 1 আপনাকে একটু নিজের উপর কাজ করতে বলছে ইউনিভার্স। হ্যাঁ, কোনো জায়গায় কোনো পলিটিক্স যদি হয়, কর্মক্ষেত্রে বা কোনো পারিবারিক ক্ষেত্রে হোক, আপনাকে কিন্তু বলা হচ্ছে নিজের জন্য স্ট্যান্ড নিন, বা কারুর যদি আপনার সাহায্যের প্রয়োজন হয়ে থাকে গ্রুপ 1, তাহলে তাকে প্লিজ সাহায্য করবেন। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু দরকার, হয়তো কমিউনিকেশনের মাধ্যমেই আপনি তাকে সাহায্য করতে পারবেন। ওকে গ্রুপ 1। তো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্যে চ্যানেলড মেসেজ। আজ একটু অন্যরকম চ্যানেলড মেসেজ করলাম আমি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। পার্সোনাল রিডিংয়ের জন্য নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ খোলা, যদি মনে করেন পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন গ্রুপ 1। দেখা হবে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। তো বন্ধুরা, আমি একটু এনার্জিটাকে ক্লিয়ার করে নেব, যেহেতু একটি রিডিং হয়েছে। মন দিয়ে শুনবেন এই আওয়াজটি। এটি কিন্তু একটা সর্ট অফ মেডিটেশন, লিসেনিং টু দিস সাউন্ড। ওকে গ্রুপ 2, যারা এই সুন্দর শোপিসটি চুজ করেছিলেন, গোল্ডেন কালারের একটি সুন্দর শোপিস, একটি ফুলের মোটিভ এবং একটি স্ট্যান্ডের মতো তলায় ট্রান্সপারেন্ট, খুব হালকা পাতলা জিনিস এটি। তা আপনারা কিন্তু খুব হালকা ফুলকা ধরনের এনার্জির মানুষ, সব কিছু নিয়ে অত ডিপে ভাবেন না, হালকা এনার্জি আপনাদের ভীষণ। হ্যাঁ, অত ডিপলি কোনো কিছু নিয়ে পড়ে থাকেন না। আনন্দই হোক, দুঃখই হোক, যাই হোক, জীবনে যাই অ্যাচিভ করেন আপনারা, যাই রিসিভ করেন, মনে করেন জীবনেরই এগুলো একটি অঙ্গ, এবং সামনের দিকে এগিয়ে যান। কোনো কিছু নিয়ে বসে থাকা, ভাবা, সেটা নিয়ে নার্চার করা, হয়তো কষ্ট পেয়েছেন, সেই কষ্টটাকে নিয়েই সারাদিন ধরে ভেবে গেলেন, সারাদিন নার্চার করছেন, আর কোনো দিকে মন নেই, এই ধরনের এনার্জি নয় কিন্তু আপনাদের। হ্যাঁ, ভীষণ হালকা ফুলকা, হালকা পাতলা এনার্জি। বাচ্চা ভালোবাসেন, ছোট শিশু খুব ভালোবাসেন। হতে পারে আপনারা অনেকে মন্টেসরি স্কুলে পড়ান, টিচিং লাইনে আছেন এবং মন্টেসরি স্কুলে পড়ান, এরকম হতে পারে অনেকে আপনারা। হ্যাঁ, গোল্ড জুয়েলারি খুব পছন্দ করতে পারেন, সোনার গয়না, মহিলারা যারা আছেন তারা সোনার গয়না রীতিমতো পরেন, ম্যারিড কিংবা আনম্যারিড। সোনার গয়না পছন্দ করেন এবং আপনারা না মানে শিশুদের খুব ভালোবাসেন, শিশুদের সাথে থাকেন, শিশুদের সান্নিধ্যে থাকেন, মন্টেসরি স্কুলে পড়াতে পারেন, রীতিমতো টিচার্স ট্রেনিং নিয়ে ঢুকেছেন, শিক্ষকতার কাজ করেন সেখানে, এবং শিশুদের সান্নিধ্যে থাকতে আপনারা খুব ভালোবাসেন। ম্যারিড আনম্যারিড সকলের সম্পর্কেই বলছি এটা,
নারী পুরুষ নির্বিশেষে শিশুদেরকে খুব ভালোবাসেন। আর্ট অ্যান্ড ক্রাফটের প্রতিও ন্যাক রয়েছে আপনাদের কারোর কারোর। ম্যাঙ্গো আইসক্রিম, আপনারা ম্যাঙ্গো আইসক্রিম কি তৈরি করেছিলেন রিসেন্টলি বাড়িতে? কেউ কেউ ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করেছিলেন কি? এবং সেটা আপনারা সকলে পরিবারের সবাই মিলে খুব এনজয় করে খেয়েছেন রিসেন্টলি, কিনে নয়, কিনে আনেননি। ম্যাঙ্গো আইসক্রিম যে স্টিকগুলো থাকে, আইসক্রিম ক্যান্ডি স্টিকগুলো, ম্যাঙ্গো স্টিক তৈরি করেছিলেন রিসেন্টলি কি? খুব অদ্ভুত ধরনের মেসেজেস আসছে। গ্রুপ 2 পরিবারকে খুব ভালোবাসেন আপনারা। গোলাপি রং, গোলাপি রঙের শাড়ি, গোলাপি রঙের শাড়ি পরে কোথাও গিয়েছিলেন কি যারা মহিলারা দেখছেন? গোলাপি রঙটা খুব রিলেটেবল। এবং গোধূলির আকাশ, আপনারা গোধূলির আকাশ খুব পছন্দ করেন। গোধূলি বেলার যে আকাশটা হয়ে থাকে, একটু মেঘ মেঘ, সামান্য সূর্য ডুবে গেছে, তার পরবর্তী সময় যে একটা সুন্দর আকাশ কমলা কমলা রঙের হয়ে থাকে, খুব পছন্দ করেন। ওই দৃশ্যটা খুব পছন্দ করেন, আপনাদের মনের মধ্যে ওই দৃশ্যটা খুব ইম্প্যাক্ট ঘটায়। এবং শহরাঞ্চলেই হোক, গ্রামাঞ্চলেই হোক, যেখানেই আপনি থাকেন না কেন, যেখানে যেই অবস্থাতেই থাকেন না কেন, বিকেলের আবহাওয়াটা আপনি ভীষণ পছন্দ করেন। ঘুরতে বেড়াতে যান কি যেখানে যেই অবস্থাতেই থাকুন না কেন, বিকেলের যে ফ্রেশনেস, বিকেলের যে আবহাওয়া, বিকেলের যে আবহ, ওইটা খুব পছন্দ করেন আপনারা। গ্রুপ 2 ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল গান কেউ করতে পারেন, গাইতে পারেন, প্রফেশন হতে পারে আপনাদের ক্লাসিক্যাল মিউজিক। এবং তানপুরায় প্র্যাকটিস করেন, হারমোনিয়ামের থেকেও বেশি তানপুরায় প্র্যাকটিস করেন। কোনো ঘরানার শিল্পীর কাছে হয়তো শিখেছেন, দীর্ঘদিন সাধনা করেছেন। আপনাদের মধ্যে অনেকের লম্বা চুল রয়েছে, মেয়েদের অনেকের কোমর ছাপানো স্ট্রেট কালো লম্বা চুল রয়েছে অনেকের। এবং আপনারা শাড়ি পরতেও ভীষণ ভালোবাসেন। আপনারা মানুষ একটু হালকা ধরনের, আমি যেটা বললাম একটু লাইট এনার্জি আপনাদের, কিন্তু আপনারা জানেন যে আপনাদের গ্রাউন্ডিংটা খুব সলিড। বা যাদের উপর আপনি ডিপেন্ড করছেন, জীবনে ভরসা করছেন, আপনার ফ্যামিলিতে বা আপনার জীবনে যেই মানুষটি আছেন, আপনার লাইফ পার্টনার বা কেউ যাদের উপর ভরসা করছেন, আপনারা জানেন যে তারা আপনার জন্য একদম লাইফ টাইম সাপোর্ট। তারা আপনাকে সত্যিই ভালোবাসে, দে কেয়ার অ্যাবাউট ইউ অ্যান্ড দে আর দ্য লাইফ টাইম সাপোর্ট অফ ইয়োর্স। এটা আপনারা জানেন, আপনারা এই বিষয়ে খুব কনফিডেন্ট। এবং এটা খুব অবভিয়াস আপনারা এইটা চুজ করেছেন, এই সুন্দর আর্ট পিসটা। আপনারা ফুল খুব ভালোবাসেন, এটা একদম ফর শিওর। ফ্লাওয়ার্স, বিভিন্ন রঙের ফুল খুব ভালোবাসেন। রোজ পেটাল দিয়ে স্নান করেন অনেকে, রোজ পেটাল, রোজ ওয়াটার, খুব সিগনিফিক্যান্ট রোজ ওয়াটার আপনাদের জন্যে। 2003 সালে আপনাদের জীবনে কি কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল গ্রুপ 2? কোনো মানে কিছু কিছু মানুষের ক্ষেত্রে ভীষণ স্পেসিফিক
মেসেজ আসছে 2003 সালে কোনো ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। হয়তো কোথাও বেড়াতে গিয়েছিলেন, পুনে, মহারাষ্ট্র, এরম কোনো জায়গায় কি বেড়াতে গিয়েছিলেন, বা কোনো খুব সিগনিফিকেন্ট ঘটনা 2003 সালে আপনার জীবনে ঘটেছিল, যেটা আপনার একটা মেমোরি হিসাবে রয়ে গেছে, যেটা আপনি মাঝে মাঝে রিকল করেন এবং মনে করেন যে অনেক দিন কেটে গেছে, 21টা বছর কেটে গেছে। 2003 সাল, গ্রুপ 2, 2003 সাল কোনো স্পেসিফিক ইনসিডেন্ট হতে পারে আপনাদের জীবনে। খুব গুরুত্বপূর্ণ একটি সময় আপনারা কাটিয়েছেন 2003 সালে। ক্রিস্টাল, ক্লিয়ার কোয়ার্টজ ক্রিস্টাল অনেকে পছন্দ করেন বা ব্যবহার করেন, হয়তো হাতে ব্রেসলেট হিসাবে পরেছেন। আমার হাতে আছে ক্লিয়ার কোয়ার্টজ ক্রিস্টাল ব্রেসলেট। এটা মেন্টাল পিস, শান্তি, সুস্থিতি, ধৈর্য এগুলো বাড়ায়। আপনারা অনেকে ব্যবহার করেন বা পরে আছেন, হয়তো এই মুহূর্তে পরে আছেন, ব্যবহার করেন বা বাড়িতে রয়েছে, ক্রিস্টালের মালা রয়েছে। আপনারা ক্রিস্টাল ইউজ করেন, আপনাদের জীবনে ক্রিস্টালের একটি গুরুত্ব রয়েছে। কিন্তু ট্যারো প্র্যাকটিস করেন অনেকে, এমনও থাকতে পারেন যারা দেখছেন, নিজেরা প্র্যাকটিস করেন, ট্যারো প্র্যাকটিস করেন, এবং কিছু কিছু মানুষ এখানে ক্লিয়ার ভয়েন্স, ক্লিয়ার অডিয়েন্স থাকতে পারেন। স্পিরিচুয়ালি গাইডেড বা স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং হয়েছে যাদের, অনেকে থাকতে পারেন, এবং তারা না জীবনকে বিভিন্ন পার্সপেক্টিভে অলরেডি দেখে নিয়েছেন, যার জন্য তাদের এনার্জি অনেক হালকা। মানে তারা জীবন বা আমাদের যে দৈহিক যে অস্তিত্ব, যেই দেহ, যেই শরীর নিয়ে আমাদের এত গর্ব, তার যে অস্তিত্ব নশ্বর, এই বিষয়ে আপনাদের সম্যক জ্ঞান হয়েছে গ্রুপ 2, যার জন্য আপনাদের এনার্জি খুব হালকা। আপনারা ইউনিভার্স, ডিভাইন, গড, সুপ্রিম পাওয়ার, এদের উপরে ভীষণ বিশ্বাস করেন, এবং আপনারা জানেন যে আমরা মানুষ হিসাবে কতটা নশ্বর, এই বোধটা আপনার রয়েছে। এবং এই বোধ থেকেই না আপনি সমস্ত কিছুর ঊর্ধ্বে চিন্তা করতে পারেন। খুব হালকা এনার্জি। এবং গ্রুপ 1-এর সাথে না আপনার এই একটা জায়গায় খুব মিল আছে। গ্রুপ 1-এর এনার্জিও না খুব মানে নন বায়াসড, আনবায়াসড টাইপের ছিল। আপনার, আমি বলবো না যে আনবায়াসড বা ওরম কিছু, কিন্তু আপনারা না মানে আপনারা অনেক কিছুর ঊর্ধ্বে চলে গেছেন, কোনো কিছুই আপনাদের অতটা এফেক্ট করে না, বা আপনারা এফেক্ট করতে দেন না। মেডিটেশন করতে পারেন অনেকে, যোগা মেডিটেশন নিয়মিত করেন, যোগা মেডিটেশন। আর্থিকভাবে স্বনির্ভর আপনারা কেউ কেউ আছেন, কর্পোরেট জগতের সাথে যুক্ত, বাট সেটা হলেও আপনাদের মধ্যে কিন্তু একটা ভীষণ কোমল দিক রয়েছে। আপনি যদি কর্পোরেট জগতের সাথে যুক্ত হন, আপনার অফিসের ভিতরে না অনেক ইনহাউস যে প্লান্টগুলো থাকে, টপ সহ যে ইনহাউস প্লান্টগুলো থাকে রয়েছে আপনার অফিসে, যারা কর্পোরেট জগতের সাথে যুক্ত। গামলা, গামলা কথাটা চ্যানেল হলো শিশু ভালোবাসেন আপনারা, বলেছি যেটা। আপনাদের বাচ্চাদের কি চান করান? বাচ্চাদের স্নান করাতে পারেন গামলায় বসিয়ে, এবং আপনি খুব এনজয় করেন ওয়াটার স্প্ল্যাশ, জল ছিটিয়ে ছিটিয়ে খেলেন হয়তো। খুব অদ্ভুত ধরনের মেসেজ চ্যানেল হচ্ছে গ্রুপ 2, ভীষণ ফানি। মসকুইটো ম্যাট, মশারি খাটিয়ে ঘুমন কেউ কেউ।
আগেকার দিনে আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম, মানে 100%-এর মধ্যে 99.99% লোকজনই মশারি খাটিয়ে শুতেন। এখনকার দিনে সেটা হয় না। আপনারা মশারি খাটিয়ে ঘুমোতে ভালোবাসেন। এবং আপনাদের জীবনে না ক্রাইসিস এস সাচ কিছু নেই। আপনারা ভীষণ সব কিছু বাইপাস করে দিতে ভীষণ সুন্দরভাবে পারেন। মানে ও যা হয়েছে হয়েছে, ও গেছে গেছে, যাকগে যাক, ভালো হয়েছে, সামনের দিকে তাকাই, এই ধরনের মানসিকতা। পলিশড শু পরতে পছন্দ করেন, জামা কাপড় জুতো ভীষণ গুছিয়ে রাখতে পছন্দ করেন। কেউ কেউ ইন্ডাকশানে চা বানাতে ভালোবাসেন। ইন্ডাকশান যে কুকারগুলো হয়, নিজেরা নিজেদের জামা কাপড় ইস্ত্রি করা, জুতো পরিষ্কার করা, জুতো পলিশ করা, এইসব করে খুব টিপটপ ফিটফাট থাকতে পছন্দ করেন। গ্রুপ 2। সবার ক্ষেত্রে মিলবে না, কালেকটিভ রিডিং এটা, কালেকটিভ এনার্জিজ রয়েছে। যাদের সাথে মিলবে তারা প্লিজ অ্যাকসেপ্ট করবেন। এবং আপনাদের জীবনে না এস সাচ কোনো ক্রাইসিস নেই এই মুহূর্তে। হ্যাঁ, গ্রুপ 2 আপনারা ভীষণ বিন্দাস, খাও পিও জিও এরকম টাইপের একটা এনার্জিতে রয়েছেন। ওকে গ্রুপ 2, দেখে নেব আপনাদের জন্য মেসেজ কি রয়েছে। একটি ট্যারো কার্ড প্রথমে নেব, এবং তারপর নেব একটি ওরাকল কার্ড। কোনো মেসেজ যদি থাকে গ্রুপ 2 আপনাদের জন্যে, দেখে নেব কি মেসেজ ইউনিভার্সের তরফ থেকে। যদি কোনো গাইডেন্স বা কিছু থেকে থাকে কি সেটা আমরা দেখে নেব। ওকে গ্রুপ 2। এভাবে আমি নেব না, আমি সফল করেই নেব। আপনাদের এনার্জি খুব অস্থির কি গ্রুপ 2? খুব অস্থির এনার্জি। কোনো কিছুর কনক্লুশনে পৌঁছানোর জন্য অস্থিরতা রয়েছে আপনাদের। একটি কার্ড আমি নিয়ে নেব, এবং একই সাথে একটি ওরাকল কার্ডও আমি নেব। দেখে নেব গ্রুপ 2 আপনাদের জন্য কি মেসেজ রয়েছে ইউনিভার্সের তরফ থেকে। নাইট অফ ওয়ান্ডস অ্যান্ড ওরাকল কার্ডের মেসেজটা হলো, আই এম রেডি টু গো বিগ, রাইজ আপ অ্যান্ড স্টেপ ইনটু মাই পাওয়ার। হ্যাঁ, যেটা বললাম যে আপনারা না কোনো কিছু নিয়ে বসে থাকতে অতটা পছন্দ করেন না। এবং নাইট অফ ওয়ান্ডসের এনার্জি মানে ভীষণ এনার্জেটিক, এনথুসিয়াস্টিক মানুষ আপনার। ওই কোনো কিছু নিয়ে পড়ে আছি, কোনো কিছু নিয়ে কালচার করে যাচ্ছি, ওরকম একদম মাইন্ডসেট নয়। সামনের দিকে তাকাতে পছন্দ করেন, সামনের দিকে এগোতে পছন্দ করেন, অ্যাকশন নিতে পছন্দ করেন, এবং নিজেদের সম্পর্কে আপনারা ওয়াকিবহাল যে কি করছেন, এই সম্বন্ধে ওয়াকিবহাল। কোনো একঘেয়েমি পছন্দ করেন না আপনারা। কোনো কিছু যদি একঘেয়ে লাগে, ভালো না লাগে, সেখান থেকে আপনারা এগিয়ে যেতে পছন্দ করেন। ওইটা নিয়ে বসে থাকতে, যেটা আপনাদের রিডিংয়েও এলো,
খুব সুন্দর মিলে গেছে দেখছেন। এবং এখানে আই এম রেডি টু গো বিগ রাইজ আপ অ্যান্ড স্টেপ ইনটু মাই পাওয়ার। আপনি নিজের ক্ষমতায় সম্পূর্ণভাবে আসার জন্য একেবারে প্রস্তুত। তার জন্য আপনাকে যা যা নিজের জন্যে করা উচিত, নিজের উন্নতির জন্যে, তা করতেও কিন্তু আপনি প্রস্তুত। এবং সামনের দিকে আপনি ভীষণ দ্রুত এগোচ্ছেন। কোনো বাধা, কোনো কিছু, সমস্ত কিছু আপনার সামনে কিছুই নয়, এগুলো কোনো ম্যাটার করে না। এবং ভীষণ একটা পাওয়ারফুল এনার্জি যাকে বলে, ভীষণ পাওয়ারফুল এনার্জি, ফায়ার এনার্জি রয়েছে। এরিজ, লিও, স্যাজিটেরিয়াস, ফায়ার এনার্জি প্রচণ্ডভাবে রয়েছে এখানে। এবং কোনো কোনো ক্ষেত্রে হতে পারে না যে আপনারা কোনো কিছু ভালো লাগছে না, সেটা মাঝপথে ছেড়ে দেন, এটা করবেন না। হ্যাঁ, আপনাদের জন্য এটাই ইউনিভার্সের গাইডেন্স। ধরুন আপনারা কোনো একটা প্রসিডিওরের মধ্যে রয়েছেন, কোনো একটা কাজ করছেন, কোনো একটা প্রজেক্টের মাঝে রয়েছেন, এরকম একটা টেন্ডেন্সি থাকতে পারে আপনাদের যে ভালো লাগছে না, ছেড়ে দিই, ও পরে দেখা যাবে। কারণ আপনাদের একটু হালকা এনার্জি, তো আপনারা ওই নিয়ে বসে থাকতে চান না, মানে পরবর্তীটা কি এই কৌতূহলটা সবসময় আপনাদের মধ্যে কাজ করে যে এরপরে কি, হোয়াট ইজ নেক্সট। সো এই নেক্সটের চক্করে না আপনি যেই হাতে যে কাজটি করছেন তার মধ্যে কনসেন্ট্রেট করতে অনেক সময় পারেন না। গ্রুপ 2 আপনাকে বলা হচ্ছে যে এইটা করবেন না। আপনি ভীষণ এনার্জি, এনথুসিয়াজম নিয়ে একটা কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়েন ঠিকই, কিন্তু অনেক সময় না এই একঘেয়েমি লাগে, যেহেতু মাঝপথে ছেড়ে দেওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। তো আপনাকে এটাই বলা হচ্ছে যে মাঝপথে ছাড়বেন না। আপনি যদি রেডি হয়ে থাকেন আপনার বৃহত্তর উন্নতির জন্যে, যে বিগ রাইজ আপ এবং নিজের ক্ষমতায় পরিপূর্ণভাবে আসার জন্যে, অর্থাৎ নিজের ম্যাসকুলিন ফেমিনিন যে এনার্জিস তার মধ্যে ব্যালেন্স করে নিজের ক্ষমতাকে পরিপূর্ণভাবে চেনা এবং তার সদ্ব্যবহার করা, এই দুটি ক্ষেত্রে যদি আপনার চিন্তাভাবনা থেকে থাকে গ্রুপ 2, তাহলে যেই কাজগুলো আপনি করছেন না সেই কাজগুলোর মধ্যে কনসেন্ট্রেট করার চেষ্টা করুন। কারণ একটি ধাপ সম্পূর্ণ না করে পরবর্তী ধাপে কিন্তু আমরা কখনোই এগোতে পারি না। আপনি ক্লাস 1, 2, 3 এগুলো না পড়াশোনা করে কি আপনি একবারে ক্লাস 4-এ যেতে পারেন? বা আপনি যদি 7, 8, 9 না করেন, সোজাসুজি কি আপনাকে 6 থেকে 10-এ প্রমোট করে দেওয়া হয়? তা কিন্তু হয় না। আমাদের কিন্তু জীবনে স্টেপ বাই স্টেপ এগোতে হয়। তো প্রত্যেকটা স্টেপেরই নিজস্ব গুরুত্ব রয়েছে, প্রত্যেকটা ধাপেরই নিজস্বতা রয়েছে এবং তাদের নিজস্ব গুণাবলী রয়েছে, তার নিজস্ব প্রয়োজনীয়তা রয়েছে, সেগুলো আপনাকে বুঝতে হবে গ্রুপ 2। এবং প্রত্যেকটা ধাপ ধৈর্য সহকারে সম্পূর্ণ করতে হবে, তবেই পরবর্তী ধাপে আপনি এগোতে পারবেন। সুতরাং এই যে অস্থির এনার্জি, যে সাফল করছিলাম যখন বারবার কার্ড পড়ে যাচ্ছিল, যে একটা অস্থিরতার এনার্জি রয়েছে না, হোয়াটস নেক্সট, আগে কি আছে, আমি দৌড়াবো, আমি এগোবো, আমি রান করবো, উইচ ইজ ফাইন, উইচ ইজ গুড। গতি থাকাই উচিত জীবনে, গতি থাকুক না, অসুবিধা কিছু নেই, কিন্তু যেইটা এই মুহূর্তে করছেন না সেইটাকে সম্পূর্ণ করে তবে পরবর্তী ধাপের দিকে এগোন। ওকে গ্রুপ 2, নয়তো আপনার সমস্ত কিছু কিন্তু ভালো রয়েছে। আপনি নিজেই নিজের কি বলবো মেন্টর, নিজেই নিজের মোটিভেটর, খুব এনথুসিয়াস্টিক পারসন আপনি। আপনার মধ্যে ক্রেডিবিলিটি রয়েছে আগে এগিয়ে যাওয়ার, শুধু একটু কোনো কোনো ক্ষেত্রে ধৈর্য রাখা এবং হাতের কাজ সম্পূর্ণ করে, সেটা যতই একঘেয়ে লাগুক তার নিশ্চয়ই কোনো না কোনো গুরুত্ব রয়েছে এবং সেটা বুঝেই আপনি সেটিকে হাতে নিয়েছিলেন। যতই একঘেয়ে লাগুক হাতের কাজ সম্পূর্ণ করে তবে পরবর্তী ক্ষেত্রে এগোনো, পরবর্তী ধাপে পৌঁছনো, এই জিনিসটা করার জন্য কিন্তু ইউনিভার্স আপনাকে গাইড করছে। ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। যারা পার্সোনাল রিডিং করাতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে ডেসক্রিপশানে, যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
ভীষণ ভালো থাকবেন গ্রুপ 2, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন। দেখা হবে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।